নমস্কার বন্ধুরা। কিছু পরিমাণ কার্য নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে কিছু সংখ্যক লোকের প্রয়োজন। টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড প্রবলেম সলভ করতে হলে আমাদের সময়, কার্য আর লোক সংখ্যা দরকার। লোক সংখ্যাকে আমরা ম্যান পাওয়ার বলি, যা এফিসিয়েন্সি দ্বারা প্রকাশ করা হয়। এফিসিয়েন্সি কি? কর্ম প্রতি একক সময়ে। কোনো ব্যক্তি এক বছরে বা এক মাসে বা একদিনে বা এক ঘন্টায় যে পরিমাণ কার্য সম্পন্ন করে তাকে তার এফিসিয়েন্সি বলে। যার এফিসিয়েন্সি বেশি সে তত বেশি দক্ষ আর সে তত বেশি মজুরি পাবে। ধরি কোনো স্টুডেন্ট প্রতিদিন 25 পৃষ্ঠা করে বই পড়ে, তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? 25 ইউনিট পার ডে। যদি এইভাবে সে 4 দিন পড়ে বই পড়াটা কমপ্লিট করে তাহলে টাইম কত হলো? 4 ডে। যদি 4 দিন পড়ে বই পড়া কমপ্লিট করে তাহলে টোটাল ওয়ার্ক কি হবে? এক দিনে 25 ইউনিট করে পড়ছে, 4 দিনে কত ইউনিট পড়বে? মাল্টিপ্লাই করতে হবে। 2 4 সমান 100 ইউনিট। এই 100 ইউনিটটা হলো টোটাল ওয়ার্ক। এই 100 ইউনিট কাজ করলে তার বই পড়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি পেলাম আমরা? টোটাল ওয়ার্ক সমান W সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের মেন ফর্মুলা। আমরা শিখলাম টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। যদি ওয়ার্ক কনস্ট্যান্ট হয় তখন এফিসিয়েন্সির সাথে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এফিসিয়েন্সি হলো কোনো ব্যক্তির কর্মক্ষমতা অর্থাৎ ম্যান পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে কি? সময় বাড়লে মানুষ কম লাগবে আর মানুষের সংখ্যা বাড়লে সময় কম লাগবে। ধরা যাক দুজন ব্যক্তি এ আর বি যদি সময়ের অনুপাত 5:2 হয়, তার এফিসিয়েন্সি কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তো কি হবে? এফিসিয়েন্সি 2:5 হবে। মানে যে ব্যক্তির সময় বেশি লাগবে তার এফিসিয়েন্সি কম হয়ে যাচ্ছে। আর এখানে বি এর সময় যেহেতু কম লাগছে মানে সে মোর এফিসিয়েন্ট। বেশি দক্ষ ব্যক্তি প্রতিদিন 5 ইউনিট কাজ করে।